আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এই বাংলায় এখন কতগুলো আরবি শব্দ দারুণভাবে ব্যবহৃত হচ্ছে। মজলুম, জালেম, তারপর আরো অনেক কথা। তো এগুলোর সঙ্গে ধর্ম জড়িত, কর্ম জড়িত, কোরআন জড়িত, হাদিস জড়িত, ফলে খুব সতর্কভাবে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে হবে। আমি আসলে অনেক বিষয়গুলো যুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু মানুষের ধর্মীয় ভাব আবেগে আঘাত লাগতে পারে, এই জন্য এই কথাগুলো বলছি না। এর কারণ হলো, আপনাদের অনেকেরই মনে আছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, তার যে বিখ্যাত একটি কৌতুক, একটি শায়ের, সেটি হলো এ হাল তেরা চাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায় লাখো কো আন্ধা কর দিয়া। অর্থাৎ তুমি যে যা কিছু করছো, সেটা দাড়ি বলো, টুপি বলো, গেরুয়া বলো, মানে এই হাল, একটা সুরত তুমি ধরেছ, এটা মানুষকে বেকুব বানানোর জন্য, এবং মানুষকে বেকুব বানিয়ে তার কাছ থেকে অর্থ রোজগার করাই হলো তোমার মূল ধান্দা। এটা হলো ওনার শায়ের, কবিতা। আর উনি আরেকটা কৌতুক বলতেন। কৌতুকটা হলো যে আরব দেশের কৌতুক। তো দুই অলস তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো কিছু করবে না এবং নিজের হাত দিয়ে কোনো কিছু করবে না, আল্লাহ তাদেরকে খাইয়ে দেবে। এর কারণ হলো তারা যাকে বলা হয় খুব ধর্মকর্ম করে, তো তাদের একটা বিশ্বাস যে তারা শুয়ে বসে থাকলে আল্লাহ উপর থেকে খাবার দেবে। যাই হোক, যেমন কথা তেমন কাজ, তারা গিয়ে একটা খেজুর বাগানে শুয়ে পড়লো। এখন দিনের পর দিন তারা না খেয়ে আছে। ওদিকে গাছ থেকে পাকা খেজুর তাদের চারিদিক থেকে বা চারিদিকে জমা হয়েছে। এখন কেউ আসে না, কোনো ফেরেশতা আসে না, কেউ আসে না। তো এমনই সময় আরব দেশে আপনারা যারা গেছেন দেখেন যে সাধারণত খেজুর পড়ার মৌসুম হলে একটা নির্দিষ্ট সময় পর সেখানে যায়। এর আগে সাধারণত এখন অনেকে পানি ঠানি দেয় বা করে, বাট আগে এভাবে তদারকি হয়তো হতো না। এনিওয়ে, গল্পের মতোই বলতে হয়। দেখুন, একজন লোক সেখান থেকে যাচ্ছে, তো সেই দুই অলস তারা চিৎকার করে বলছে যে এই দুনিয়ার কি হলো, মানুষ কি কাজকর্ম সব ছেড়ে দিল নাকি? তারপর তাদের শরীরে কি কোনো মায়া দয়া নেই? আমরা এই দুইজন মানুষ গাছতলায় শুয়ে আছি, ক্ষুধার্ত ক্লান্ত, আমাদের চারিদিকে এত খেজুর পড়ে আছে। তো একজন লোক, কারো মনে একটু দয়া হইল না একটা খেজুর তুলে আমাদের মুখে এটা তারা যেন তুলে দেয় এবং আমাদের এই ক্ষুধার বৃত্তি যেন নষ্ট হয়। এমন দয়া মায়ালা মানুষকে পৃথিবীতে নাই। আর এই যে এতদিন যাবত এই খেজুরগুলো পড়ছে, এই খেজুরগুলোকে তোলার মতো কি মানুষের কাজ করার কোনো সামর্থ্য নেই? এই এটা কৌতুক আর কি। এটা বললাম এই কারণে যে এখন এই সময়টিতে দেখবেন যে ইসলামপন্থী, ধর্মপন্থী তাদের নিদারুণ তৎপরতা। ইসলামপন্থী বলতে শিয়া বলেন, সুন্নি বলেন, তারপরে তাবলিগি বলেন, জামাতি বলেন, ওহাবি বলেন, হেফাজতি বলেন, তারপরে আব্বাসি বলেন, তাহিরি বলেন, সবাই যার যার অবস্থানে একেবারে বাক শক্তির সর্বোচ্চ তারা ব্যবহার করে মাঠে ময়দানে একেবারে ওয়াজের বন্যা বয়ে দিচ্ছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে ইসকন প্রভু, চিন্ময় প্রভু, হিন্দুদের আরও অনেকগুলো গ্রুপ উপগ্রুপ রয়েছে তারা, খ্রিস্টানদের বেশ কয়েকটি গ্রুপ উপগ্রুপ রয়েছে তারা, এবং পার্বত্য এলাকাগুলোতে বৌদ্ধরা, তারা একেবারে কোমরে গামছা বেঁধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে এবং সবাই নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে, নিজেদেরকে মজলুম দাবি করে প্রতিপক্ষকে জাহেল বা জুলুম বাজ হিসাবে বলার চেষ্টা করছে। তো এটা নিয়েই মূলত যে বক্তব্যটি শুরু হয়েছিল জাহেল নিয়ে, সেটা জামাত ইসলামের আমির জনাব যাকে বলা হয় ডক্টর শফিকুর রহমান, তিনি প্রথম বললেন যে এক জালিম চলে গেছে, আর এক জালিমকে আমরা কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে দেব না। এখন লোকজন সবাই তালাশ শুরু করলো, কে জালিম, কাকে বললেন তিনি, তারপর এই সমস্ত কথা কি, এক জালিম চলে গেছে আর এক জালিম এসেছে, তো তিনি কি ডক্টর ইউনূসকে জালিম বললেন? তিনি কি সেনাবাহিনীকে জালিম বলছিলেন, নাকি তিনি বিএনপিকে জালিম বললেন? এই সমস্ত নিয়ে বেশ কয়েকদিন উথাল পাথাল। সংগতির কারণে বিএনপি যারা লোকজন তারা ধরে নিল আমাদের কি বলেছে। এর কারণ হলো এখন যে ক্ষমতার যে প্রক্রিয়া, এটা সবাই জানে যে এখানে যারা আছেন তারা সবাই ট্রানজিশনাল। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হোক কিংবা ওনার পরিবর্তে যদি অন্য কোনো পরবর্তীকালীন সরকার আসে, কিংবা অনেকে যে আতঙ্ক ছড়িয়ে ছিল যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে
আসতে পারে আপনার সামরিক শাসন। তো এই সব শাসনই মূলত ট্রানজিশনাল শাসন। আলটিমেটলি দেশ গণতন্ত্রের দিকে যাবে, একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচন এখন যেভাবে হোক না কেন বিএনপি সেখানে ক্ষমতায় আসবে, অথবা ভাগ্য খারাপ হলে আওয়ামী লীগও চলে আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়। তো সেক্ষেত্রে জামাতের আমির যদি জালেম হিসেবে তিনি চিহ্নিত করে থাকেন, একেবারে এবিসিডি বুঝে বিএনপির যে সমস্ত লোকজন তারাও চিন্তা করছেন যে না, তুমি আমাদেরকে ইন্ডিকেট করেছেন। তো এর প্রেক্ষিতে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক 12টা বেজে গেছে, এখন আর তাদের সেই সম্পর্কটা নেই। তো এই গেল জালেম। এখন সেই যে জালেম, সেই জালেমের পর আর থেমে থাকেনি, এখন সবাই একে অপরকে জালেম হিসেবে আখ্যায়িত করছে। ও চাঁদাবাজি করছে, ও সচিবালয়ে মাস্তানি করছে, ও সিবিআই দখল করছে, ও ব্যাংক দখল করছে, ও বিমা দখল করেছে ইত্যাদিতে, ও ভাব দেখিয়েছে, ও মামলা দিয়েছে, ও মোকদ্দমা দিয়েছে। কি দুঃসাহস, কত খারাপ মানুষ এরা! এক একটা মামলাতে 300, 350, 400 করে আসামি করে ঢালাওভাবে আবার সেই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য এই এক শ্রেণীর দুর্নীতিবাজ পুলিশের সহযোগিতায় বিরাট একটা দালাল গ্রুপ, কত বড় জাহেল, কত বড় জালেম, তারা মানুষকে টেলিফোন করে করে মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য টাকা দাবি করছে, আর অনেক সম্মানিত মানুষকে বেইজ্জতি করছে। কাজেই এই জালেমদেরকে প্রতিহত করা হবে। এখন এই সকল কথা যদি সভা মঞ্চে বলা হয়, রাজনৈতিক মঞ্চে বলা হয়, বাংলাদেশে গত 4 মাসে এমন কিছু ঘটনা ঘটেছে, আপনাকে আর বলতে হবে না জালেমকে। জালেমকে তো জালেম এভাবে চলছে, জালেম নিয়ে আলাপ আলোচনা। এরপরে আসছে জাহেল। জাহেল শব্দটা নিয়ে আমি আর এখানে অপ্রাসঙ্গিক বলবো না, কিন্তু যে শব্দটি নিয়ে ইন ডিটেলস বলতে চাই সেটা হলো মজলুম। তো মজলুম হলো যাকে অত্যাচার করা হয়, স্বাভাবিক দৃষ্টিতে মজলুম অত্যাচার করা হয়। এখন সবাই বলার চেষ্টা করছেন যে আমরা হলাম গিয়ে মজলুম দল, আমাদের উপরে নিদারুণ জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তারপর আমরা হলাম গিয়ে মজলুম ব্যক্তি, আমাদের পরিবার, ঘর, সংসার সবকিছু তছনছ করে দিয়েছে জাহেলেরা। তো এই যে মজলুম শব্দটি, সেই মজলুম শব্দটি ব্যবহার করে অনেকেই জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন এবং নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। তো এখানে আমার ক্ষুদ্র জ্ঞান, আরবি সম্পর্কে আমি যতটুকু জানি, তাতে মনে হয় যে এখানে মজলুম যে শব্দটি, সেই মজলুম শব্দটি এখানে প্রযোজ্য এখনো বাংলাদেশে হয়নি। মজলুম শব্দের অর্থ হলো এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি, যে পরিস্থিতিতে যিনি অত্যাচারের শিকার হবেন, ওই সময়টিতে তার আর কোনো আশ্রয় থাকে না, বিকল্প পথ থাকে না, বিকল্প পথ থাকে না। সে দুনিয়ার সমস্ত আশ্রয়কে ভুলে যায়। তারপরে সে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়। যেমন মজলুম হয়ে পড়েছিলেন, মানে এখানে মজলুম বলতে অসহায়, তার কোনো সহায় নেই। আমরা মজলুম বলতে সাধারণত অত্যাচারিত বুঝাই, আর মজলুম বলতে যেটি অসহায় বোঝায় সেটি হলো আপনি একজন সম্পূর্ণ নিরপরাধ, যে লোক কোনো অপরাধ করেননি, তারপর একজন দুর্বল লোক, তাকে আপনি এমন একটা পরিবেশ পরিস্থিতিতে ফেলেছেন যেখান থেকে আসলে তার উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো স্কোপ নেই, তারপরে কোনো ওয়ে নেই, মানে উপায় নেই। তো সেই অবস্থাটি যখন তৈরি হয় তখন আপনি সেটাকে বলতে পারেন যে সে অসহায় হয়ে পড়েছে, মজলুম হয়ে পড়েছে। মজলুম বেশ কয়েকভাবে হয়। সেটি হলো মানুষ দ্বারা, অত্যাচারী শাসক, বাদশা, শক্তিমান লোক দ্বারা অপর কোনো প্রাণীকে, সেটা কেবল যে মানুষ তা নয়, একটি পশুকেও আপনি মজলুম বানিয়ে দিতে পারেন, অসহায় বানিয়ে দিতে পারেন। 2 নম্বরে যেটি হয় সেটি হলো অন্য কোনো পশু দ্বারা বা অন্য কোনো প্রাণী দ্বারা আপনি মজলুম হয়ে পড়লেন, এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছালেন যেখানে চারিদিকে শুধু সাপ, ব্যাঙ, হাতি, আপনার কোনো অবস্থাতে আপনাকে উদ্ধার করার মতো কোনো জায়গা নেই। 3 নম্বর হলো যে প্রকৃতি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আপনাকে মজলুম বানিয়ে দেয়, এবং যখন আপনাকে অসহায় বানিয়ে দেয় 2টো কারণে। যদি আপনি অন্যায় করেন আপনাকে ফিরে আসার জন্য একটা সুযোগ দেয়, আর যদি আপনি আল্লাহর খুব কাছের বান্দা হন তাহলে আল্লাহর প্রতি আপনার কতটা ভরসা রয়েছে সেটা প্রমাণের জন্য। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের জীবনের যে ঘটনা, তারা যে মজলুম হয়ে পড়েছিলেন, এটি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল।
তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি যদি দেখেন যে